দেখো, হয়তো অনেকেই বলবে যে আপনি বেশ কিছুদিন ধরে পিয়া, মিতু, তানিশ, দীপালি এর বাইরে বেরোতে পারছেন না। হ্যাঁ, অবশ্য করেই সত্যি কথা। ভিউয়ার্সরা যদি দেখে যে টাইপের কন্টেন্ট করলে ভিউয়ার্সরা ভালোবাসে, অবশ্য করেই আমি সেই টাইপের কন্টেন্টই দেবো। আমি তো দিনে 4-5টা ভিডিও দিচ্ছি না, এই একটা কি জোর বেশি দুটো। তা কন্টেন্ট পেলে কন্টেন্ট করবোই। আর দেখো ওরা কিভাবে আমাদেরকে ডাকছে। কালকে তানিশ থানায় গেল, আজকে তানিশ মাস সম্পর্কে কিছু বললো। তাহলে তোমাদের কি মনে হয় না ওদিকে ছন্দা টুকটাক করে দিচ্ছে, মানে কমেন্টস পড়ে আর কি বলছে আমার কাছে এসো। আর পিয়া তো ওই দেখা দেখি হ্যাগান আছে, বললেই তো বলবে যে কল্পনাকে ভালোবাসেন তাই পিয়ার দোষ গুণগুলো দেখেন। কেন কম্পিটিশান, কেন কেন দেখা দেখি কেন? তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা ভাবিনি আজকে ভিডিও দেবো সাজানো উপসংসার চ্যানেল থেকে। আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। দেখতে থাকো আর ভালোবেসে সবাই সবাই কমেন্ট করো, যারা কমেন্ট করছো, যারা অলরেডি পাশে আছো, যারা বুঝতে পারছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তানিশের ভিডিও, সত্যি তানিশের বাবার সত্যি প্রচুর গুণ। ছেলে যদি তার এক ভাগও পেত। তো আজকে মায়ের সম্পর্কে তানিশ কিছু বলল, কারণ মা শব্দটা যখনই লিখবে, এখন যে ট্রেন্ডিং ওর মা আছে, ওদের মায়ের সাথে অশান্তি আছে, যেই মা সম্পর্কে লিখবে তারই ভিউজ হবে। তা দীপালির বাড়িতে মা আবার চলে গেল, কিছু তো ব্যাপার আছে। শুধু কি ওষুধ ফেলে আসা? না 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 না, নো নো নো, নেভার। ওর মা ও বাড়িতে থাকতে পারছে না, কোনো না কোনো মনোমালিন্য ওদের হচ্ছে, কোনো না কোনো মনোমালিন্যর শিকার হচ্ছে ওর মা। তোমরা যে যত বলো, মার চোখ মুখ দেখেছো? কালকে ক্যামেরা নিয়ে কীভাবে পেছন পেছন ছুটছিল, আর ওর মা কেন ওরকম ছুটবে? ওর মা কি পাগল? যদিও আজকে তানিশ কিছুটা বলতে চাইলো যে হ্যাঁ ওর মা ভীষণ উল্টোপাল্টা কথা বলে, ভুলে যায়। কি বলতে চাইছো? তার মানে মার মুখ থেকে বাই চান্স যদি কিছু বার হয়ে যায় তানিশ, তাহলে বলবে মা এরকম ভুলভাল করে। একটা সামান্য নাইটি মেলা, রাত্রিবেলা উনি নাইটি জামা কাপড় মেলে রেখে ভুল করে ফেলেছে, সেটাকেও বেচতে হলো তানিশ? সেটাকেও ভিডিওতে তোমাকে বেচতে হলো? সত্যি ধিক্কার জানাই। কন্টেন্ট করছো নাকি সত্যি মানে মাথায় আর কোনো চিন্তা নেই? বারবারই বলছো একটা গুড নিউজ দেবে, আমি চাই একটা ভালো গুড নিউজ দাও, একটা ভালো চাকরি করো, একটু টাইম পাস হোক, ব্রেনটা একটুখানি মানে ছড়াক। কুয়োর ব্যাং হয়ে বসে আছো ঘরের মধ্যে, কি করে পারে তোমাদের গ্রামের ছেলেগুলো? আমি না অবাক হয়ে যাই। তোমাদের গ্রামটা কি বেকার যুবক গ্রাম? তো মানে দাদা মুখ্যমন্ত্রীকে অ্যাপ্লাই করো যে বেকার যুবক যারা ঘরে বসে শুধু ক্যামেরা ধরে আর বাচ্চা সামলায়, অনেক পেয়ে যাবে। এরকম একটু আমাদের কিছু প্রকল্পতে টাকা পয়সা কিছু দিন। আশ্চর্য লাগে তোমাদের এক একটা, মানে তোমরা বিয়ে করেছিলে কি করতে? ওদিকে ছন্দার বর একটা, তুমি এই তানিশ একটা, ওদিকে একটা তোমার পিয়ার বর একটা। যদিও পিয়ার বরের কর্মঠ এবং পিয়ার বর সারাদিন কাজ করে, এদের সঙ্গে পিয়ার বরকে আমি গোলাবো না। পিয়ার দিয়ে যা রোজগারের হিসাব দিয়েছে, ওর বর যদি বাইরে না যায়, ঘরে বসে সেই রোজগারটা যদি পুষিয়ে দিতে পারে, সেরকমভাবে এডিটিং থাম্বনেল অবশ্য করেই অনেক কিছুই। আর ঘরের কাজ তো মানে প্রচুর পরিমাণে করে, মানে টাকা দিয়ে যে কাজগুলো করানো গেলে অনেক খরচা হতো। অভিশাতে যদিও এদের তুলনা একদমই করা চলে না। আগে ছিল, আগে এদের মতোই ছিল, কিন্তু হাতের কাজ এবং সারাদিনই কাজ করে। তানিশের মধ্যে আমি সেরকম কিছু দেখিনি। শুধু রান্নাঘরে গিয়ে রান্না করছে আর বইয়ের ঝামটা খাচ্ছে, সবটাই অন ক্যামেরায় দেখাতে চাইছে যে তোমরা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো। কন্ট্রোভার্সি করলে চ্যানেল বাড়ে, কিন্তু কিছু মিষ্টি মিষ্টি কন্ট্রোভার্সি থাকা উচিত। এই যে করছো মা ছেলের মানে অশান্তি, ভাই দিদিদের অশান্তি, অ্যাকচুয়ালি দিদিদের ভালোবাসায়, মায়ের ভালোবাসায় একটা মাত্র ছেলে তো, এটা মানে সত্যি একটা তৈরি করেছিল তোমাকে। আজকে অবাক লাগলো আমার। হ্যাঁ, কি একটা থাম্বনেল হলো, দেখো মার সম্পর্কে কিছু বললাম, মা দুটো জামা কাপড় মেলেছে, সেটাকে পুরো কন্টেন্ট করে ফেললে মা অনেক কিছু ভুলে যায়। আমি ড্যাম শিওর বন্ধুরা, ড্যাম শিওর ওর মা যদি কিছু বলে, ও বলবে যে মা অনেক কিছু ভুলে যায়। যেরকম মাকে নিয়ে সাফাই গাইতে বসিয়ে দিয়েছিল যে মা তোমাকে আমি অত্যাচার করি কিনা, মারি কিনা, আজকে বারবারও কিন্তু ওইটাই প্রমাণ করতে চেয়েছে। আচ্ছা, তোমাদের এই মাকে বাবা এইগুলো নিয়ে টাইটেল থাম্বনেল কেন? তোমাদের নিজস্ব ছেলে মেয়ে, নিজস্ব ক্রিয়েটিভিটি, পাড়ার মাতাল ছাড়া, মাতালকে মারলো, মেরে ফাটিয়ে দিল, এইসব ছাড়া আর কিছু কত সুন্দর সুন্দর কিছু থাকে। খুব চালাক হয়ে গেছে। এইভাবে কদিন ভিউজ টানবে? মার সম্পর্কে বললে কটা জামা কাপড়, ভদ্রমহিলা উনি যদি শোনেন যে উনি একটা জামা কাপড় ভুল করে মেলে হয়তো, আর উনি দেন মেয়ের বাড়িতে চলে গেছে, শুধু ওষুধ আনতে নয়, উনি চলে গেছে, কোনো কারণে চলে গেছে, এটা ওরা বললে জানবো, দীপালি বললে জানবো, আর চাই না যে জানি। কারণ মানসিক শান্তি ওর মা ও বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না। ওর মা ছেলের বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, কারণ ছেলের বউ অ্যাডজাস্ট হতে দিচ্ছে না। প্লাস ওর বাবার সাথেও বোধহয় রিলেশনটা ঠিক নয়। তো বিভিন্ন রকমের প্রবলেম, দেখো প্রত্যেকটা বাড়িতে আমরা কন্ট্রোভার্সি করছি, এরা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, তাই এগুলো প্রত্যেকটা বাড়িতে কন্টেন্ট। কিন্তু তানিশ আর মিতু এবার শুধরে যাও,
জানো তো, এবার একটু শুতে যাও, খালি প্যাচর প্যাচর কুসংস্কার। আবার সেই কুসংস্কারগুলো নিয়ে বসলে যে হ্যাঁ আমার ছেলের নজর লেগেই শরীর খারাপ হয়েছিল, নজর লেগেই শরীর খারাপ হয়েছিল, বাবা ঝাড়িয়েছে ঠিক হয়ে গেছিলে, মানে মিন করতে চাইছো কাছের কেউ নজর দিয়েছে, যেটা দীপালি গায়ে মাখিয়ে নিয়েছে। কারণ তোমাদের তো এখন চরম শত্রু দিদিরা, আর দিদিদেরও মানে এখন শত্রু হয়ে গেছে ভাই, যার জন্য তোমরা যেটাই বলবে সোশ্যাল মিডিয়াতে আছো বলে আমরা ধরে নেবো যে নদীর ওপারে, নদীর এপারে, কোন নদী আমি জানি না, কোন নদী গো, তিস্তা নদী ওখান দিয়ে বইছে না, ঝিলাম নদী তো সেই কাশ্মীরে পাঞ্জাবের ইয়ের দিকে, তাই তো মনে হয়, হ্যাঁ হ্যাঁ কাশ্মীরেই তো ঝিলাম নদী, কাশ্মীরেরটা বিয়াস, এই সরি পাঞ্জাবেরটা বোধ হয় বিয়াস কি, হ্যাঁ ওরকমই তো মনে হয়, যদি ভুল বলে থাকি। মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, মাথায় নেই, কিন্তু তিস্তা, এদিকে তো তিস্তা, তোমাদের কি তিস্তা বেরিয়েছে না নদীর কাছে নাকি? নদীর ওপার থেকে দীপালি দারুণ বলেছিল, নদীর ওপারের থেকে কিছু কথা, উফ সত্যি ফাটাফাটি। দীপালি তানিশের ভিডিও আজকাল কেমন করে শেষ করে, লাস্টে কিছুই না ফট করে শেষ করে দেয়, না কোনো মানে বলা যে বন্ধুরা ভিডিও শেষ করছি বা কিছু, বুঝতে পেরেছো? কারণ ভিডিওতে তো ভিউজ পাবে কন্ট্রোভার্সি করে, যাতে এইসব নিয়ে গুটকাচালি করা হয়, বুঝতে পেরেছো? কী আর বলবো বলো তো। দীপালির কাছে ওর মা আবার গেছে, দীপালি বললো মা আবার থাকবে। এবার কথা হচ্ছে, হ্যাঁ দীপালির মা ছেলের ক্যামেরায় মুখ দেখায় না, মেয়ের ক্যামেরায় কেন মুখ দেখাচ্ছে? মা হয়ে কী এরকম করতে হচ্ছে মাকে, নিশ্চয়ই কিছু করতে হচ্ছে, নিশ্চয়ই। ছেলে তো মেরেছে, গায়ে হাত দিয়েছে, মেয়ে তো আর মারেনি, মেয়ে তো আর মেরে ধাক্কা দিয়ে বার করে দেয়নি, টর্চার করেনি, যা কিছু করেনি, বাড়ি থেকে ছাড়তেও বাধ্য করেনি, তাই মেয়ের ক্যামেরায় আসছে। মা চাইছে স্বাচ্ছন্দ্যভাবে মেয়ের ক্যামেরায় আসি, উনি স্বাধীন, ওনার ইচ্ছা, উনি যেখানে খুশি আসছেন। আর এত নোংরা একটা কমেন্ট করা হয়েছে ওখানে, আমি সেটা মুখে আনতে পারবো না। নোংরা মানসিকতার নোংরা মানুষের কমেন্ট দীপালি লিখেও দিয়েছে যে আপনি কীরকম মানুষ বোঝাই যাচ্ছে। তো দীপালির মাকে আমার না পুরো একটা ডল পুতুলের মতো লাগে, এত মিষ্টি, ছেলেমেয়েরা সুন্দর হলেও ওনার মতো সুইট কিন্তু হয়নি। এবং উনি যে মানুষটা ভালো, ওনাকে দেখলে কিছুটা তো বোঝা যায়, আমাদেরও তো বয়স হয়েছে, বোঝা যায়। উনি চুপ করে থাকবেন, উনি কথা বলবেন না, উনি কষ্টটা সহ্য করবেন। তা সেই কষ্ট চেপেই উনি হঠাৎ করে ওষুধ হয়তো রেখে গেছে, সেটা একটা ফ্যাক্ট। ছেলে তো ওষুধ এনে দিতেই পারতো, প্রেসক্রিপশান যদি সঙ্গে থাকে, জানি না প্রেসক্রিপশানটা ফেলে গেছিলো কি না। তো ওষুধ, আর ওদের বাড়ি থেকে এদের বাড়ি কতটুকু দূর আমি জানি না, টোটো ফোটো করেই তো যাতায়াত করে। তোর মা বেশ ব্যাগ ঠ্যাগ নিয়ে বেশ মেয়ের বাড়ি চলে আসতে পারে, এটাই বেশ ভালো লাগে দেখে। কিন্তু মানে মেয়ের বাড়িতে কমফোর্ট জোন বলেই এসেছে, এবং তানিশও সেটা ভালো মতোই জানে। কিন্তু মাকে টাইটেল দিয়ে, মানে মা আর কি ছেলেকে মানে ভিউজ পেতে এখনও মাই সাহায্য করছে, তাই না তানিশ? মার ভূমিকা না অস্বীকার করা যায় না, বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। এবার দেখা দেখি হ্যাঁ আছে বলবো, কিছু না বলেও কিছু বলতে হয়। পিয়ার শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, মাইগ্রেনের সমস্যা, হ্যাঁ যাদের আছে আমারও আছে, ওই পরিমাণ না হলেও আমারও আছে মাইগ্রেনের সমস্যা। রোদে বেরোলে সানগ্লাস ছাতা ছাড়া আমি একটুও বেরোতে পারি না। তো পিয়া শুয়ে আছে, মাথা যন্ত্রণার বর কাজবাজ করছে, বেশ দেখছি হঠাৎ করে শরীর ঠোঁটে খারাপ শেষ হয়ে গেল। রান্নাঘরে ভয়েস ওভার যখন দেখাচ্ছে, ভয়েস দিতে লাগলো, বাচ্চাটার সঙ্গে হাসাহাসি করতে লাগলো, আর বরকে বসিয়ে দিল যে আজকে ভালো করে ভিডিও হয়নি, তুমি অ্যানাউন্স করে দাও সোশ্যাল মিডিয়াতে বাবার কাজ। আমি কিন্তু রিলসেও বাবার কাজ দিয়ে দেখেছি, রিলস করা, সামনে বাবার কাজ, ঘর বাড়ি তাই ঠিক করতে হচ্ছে, সব চোখে পড়ে, তোমাদের ভিডিওগুলো সব সামনে চলে আসে। তো দেখা দেখি হ্যাঁ আছে যাহা তো কল্পনা, দেখো কল্পনার বরের পরিস্থিতি একটা আলাদা। কল্পনার কিন্তু গার্জিয়ান এবং ভীষণভাবে শাসন করে, গার্ড করে, এবং কল্পনা মেয়েটি কথা শোনে, বরের কথাও কিন্তু ভীষণ দেখলেই মনে হয় যে বরের উপর থেকে ও যায় না। বর যেটা বললো, কমেন্ট বক্স অফ করো, কমেন্ট বক্স অফ করে দাও, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু বর, ইনস্টা ফেসবুক সমস্ত কিছু থেকে বেরিয়ে যেতে বললো, কিন্তু বেরিয়ে গেল। তাই জন্যই কল্পনার বর বসেছে এখানে বলতে। পিয়া কি তাই? পিয়া কি বরের কথা শোনে? পিয়া কি বরের কথায় ওঠে বসে, নাকি ওঠায় বসায়? ডগিটাকে এনে বরের দোষ দিয়েছিল, অনেক কিছুতেই বরের দোষ দেয়, কিন্তু বোঝাই যায় ও থোড়ি কেয়ার করে ওর বরকে। আর বর কি সুন্দর না বউয়ের দোষ ঢাকার জন্য যা বলেছিল আগে। পিয়া তোমরা বাজে কথা বলেছিলে, ওগুলো আমার সাথে আলোচনা করেই বলেছিল, ওগুলো ওর সাথে, মানে ওই শ্বশুরবাড়িতে যখন আমরা প্রথম আসি, বউদেরকে বলা হয় না যে যা দোষ দেখবে শ্বশুরবাড়িতে ঢেকে দেবে, তাই না বন্ধুরা? তো পিয়া বোধহয় ওটাই বলেছি, পিয়ার বরকে বোধহয় ওটা বলা হয়েছিল, বউয়ের যা দোষ দেখবে ওটাকে আস্তে করে ঢেকে নেবে, তাই না বন্ধুরা? জানি না আমি। তো শরীর খারাপ সবই বুঝলাম, দাদা যেটা বলবে সেটা হবে। অনেকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে, মানে কি বলবো আর, যে ও তো আলোচনা করে আসতে পারতো, ও তো আর কদিন আগে ছুটি পড়তে আসতে পারতো, আর কদিন পরে ছুটিতে আসতে পারতো। এদেরকে বলে মানে কিছুতেই লাভ নেই। এই ছুটিটা অ্যাপ্লাই করে, সেটা স্যাংশন হবে, তারপর ওদের ইচ্ছা মতো ছুটি দেবে। ভাই অত মুখের কথা নয়, আমি আজকে চাইলাম ছুটি আজকে দিয়ে দিল, কালকে চাইলাম ছুটি। তোমরা কি বোঝো না নাকি?
সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আবার ডিফেন্সে চাকরি, যখন তখন এরকম পারা যায় না ভাই। ওর কপাল ভালো যে তবু বাবার কাজ করতে আসতে পেরেছে, অনেকে আসতে পারেই না, বাবার শ্রাদ্ধ শান্তির কাজও করে আসতে পারে না, এগুলো দেখেছি তো, ওই জন্যই বলছি আমি কথাগুলো। এর সাথে আলোচনা করতে পারতো, পিয়ার শাশুড়ি কি আলোচনা করার যোগ্য? আর ভাইতে ভাইতে সেরকম সম্পর্ক নেই, যে যতই বলুক সম্পর্ক থাকলে ভাইয়ের সাথে কথা বলতো, কথা বলে হয়তো ছুটির অ্যাপ্লাই সেইভাবে করতো, ওর মতো ঠিক অ্যাপ্লাই করেছে। আর একসাথে যে কাজ করবে আমরা দেখবো, দুই বইয়ের মধ্যে বনিবনা নেই, আর দুই ভাইতেও সেভাবে কথাবার্তা হয় না, হয়তো এই পারপাসে হয়তো মিডিয়া মারফত কোনো মিডিয়া কাজ করছে যে দুজনের মধ্যে একটু একটু কথা বলা বলেই হচ্ছে, আমার যেটা মনে হয়। তো তো ভালো তো হবেই। পিয়ার চালাকি, ও বোকা, তো সরি 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 বোকা, এত সরল এত বোকা, বাবা রে বাবা, কী বোকা কী বোকা। তো ও কিন্তু বেশ একটা টেকনিক করেই ও দিব্যে আজকের দিনে ভিডিওটা বরকে দিয়ে শান্তিং করে দিয়েছে। তোমাদের মনে হয় না? শরীর খারাপ, মাথা যন্ত্রণা, সব বুঝলাম, ভয়েস দিতে পারছে না, বর দিচ্ছে, তাহলে আজকেই ওর বরকে বসাতে হলো এইসব কথাগুলো বলতে। ওহ, পিয়া ভালো জানে রিচ আপ করতে আর ভিডিওতে ভিউজ বাড়াতে। পিয়া এটা বারবার বলে, টাইটেল থাম্বনেল দিতে আর চুকলিবাজি করতে। চুকলিবাজিতেও একদম এক নম্বরে, মানে ছটছট করে যে চুকলিবাজি করব, শান্তি নেই মনে, কোথা থেকে চিকলি করব, কোথা থেকে কী করব, এটাও খুব ভালো জানে। আবার মুখে ভুলভাল বলেও ফেলে, দুটো গুণই ওর আছে, চুকলিটা গোপনে করে না, বুঝতে পেরেছো? তো কালকের ভিডিওটা দেখে আমার এইটুকুই বলার যে যাহাতো কল্পনার বরকে বসিয়ে দিয়েছে। অনেকে এবার বলবে এবার তোমরা বলো, ও তো কন্টেন্টের জন্য ভাই দাদার নাম বলেছে, আগে কে তুলেছে? আসতে না আসতেই দাদাকে নিয়ে খুঁচিয়ে বাড়িতে অশান্তি, এটা বলতেই হবে না? তোমরা না সব বোঝো, জানো তো, তোমরা সব বোঝো, বড় ব্লগার তো, যে কি করলে ভিউজ হবে, কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, খুব ভালো বোঝো। আর তোমাদের এই বুঝতে আমি ভাবছি আমিও যদি ব্লগিং চ্যানেল করতাম না, ঠিক এই ধরনের টিপস অ্যাপ্লাই করতাম। তোমরা যা বোঝো আমরা তার থেকে আরও বেশি বুঝতে পারছি। তোমরা কি বলতে চাইছো? তোমরা বাবার কাজের কথা বরকে দিয়ে বসিয়ে কি বলতে চাইছো, এটা সব মোটামুটি অনেক ভিউয়ার্সাই বুঝতে পারছে, এবং আমিও খুব ভালো বুঝতে পারছি। ভিডিও তেমন করনি, শরীর খারাপ, সব ঠিক আছে, মাইগ্রেনের কষ্ট সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই বাহানায় বরকে এবার ফ্রন্টে আসতে হবে। ওদিক থেকে বর এসছে যাতে বোঝা যায় যে বউয়ের কোনো দোষ নেই, যাতে বউকে নিয়ে আর কিচ্ছু না বলে। ভাই রে ভাই, জজবাত বদল দি, বক বদল দি, জজবাতে বদল দি একটা আছে না, তো সব কিছু বদল দিয়েও আমাদের তুমি বদলাতে পারবে না, আমাকে আর কি বদলাতে পারবে না। তোমার চালাকি ধরার মতো আমি কিন্তু বসে আছি, যে যাই বলো। তোমরা কে কে ধরতে পেরেছো বলো, কে ধরতে পেরেছো বলো। তো ছেলে মানুষ হয়ে ওটা সুন্দরভাবে রান্না বা গুছিয়ে টুচিয়ে করলো। এর আগেও একবার জ্বর হয়েছিল 1-1.5 বছর আগে, তখনও দেখছিলাম যে ওর বর সমস্ত কিছু করছিল। জ্বর, শরীর খারাপ, বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে কোন মায়ের না হবে, কিন্তু মাথা যন্ত্রণা, ওই থাম্বনেল আর শুয়ে থাকা, আর বরকে দিয়ে ভিডিওতে কথা বলানো, কুছ তো গড়বড় হ্যায় দয়া। সবাই বুঝেছে শ্বশুরমশাইয়ের কাজ, ভিউজ আর না করলে হয়। চালিয়ে যাও, দু তরফ থেকে চালিয়ে যাও, আমরা আছি কন্টেন্ট করার জন্য, এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।